নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি প্রি লেভেলের ডেটা সাফিসিয়েন্সি। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। প্রথম স্টেটমেন্টে কি বলেছে? এ ইজ ফাদার অফ বি। আমরা যে কোনো মেল ক্যারেক্টারকে বক্স করে দেবো, স্কোয়ার বক্স, আর ফিমেল ক্যারেক্টারকে সার্কেল করব। এ ইজ ফাদার অফ বি। ওকে, পি ইজ ব্রাদার ইন ল অফ বি। তার মানে পি ইজ ব্রাদার ইন ল অফ বি মানে দুটো হতে পারে। পি হচ্ছে ব্রাদার ইন ল মানে মেল, ছেলে। ওর বোনের বিয়ে হয়েছে বিয়ের সাথে, বা ভাইয়ের বিয়ে হয়েছে বিয়ের সাথে, বা পিয়ের ওয়াইফের ভাই বা বোন হচ্ছে বি। এই দুটো কন্ডিশন হতে পারে। কিউ ইজ মাদার ইন ল অফ সি। কিউ হচ্ছে মাদার ইন ল অফ সি, মানে সি এর বিয়ে যার সাথে হয়েছে তার মা হচ্ছে কিউ। সি এর কোনো সিবলিং নেই, সি এর কোনো ভাই বা বোন নেই। ওকে, এই আমাদের প্রথম কন্ডিশন। এস হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটা আমরা ফার্স্ট কন্ডিশন লিখে নিই। সেকেন্ড হচ্ছে এস হচ্ছে সিস্টার অফ বি। এস হচ্ছে সিস্টার অফ বি। কিউ হচ্ছে মাদার অফ এস। কিউ হচ্ছে মাদার অফ এস। এ ইজ দ্য ফাদার ইন ল অফ পি। এ হচ্ছে ফাদার ইন ল অফ পি, মানে পি এর শ্বশুর। সি ইজ সিস্টার ইন ল অফ এস। সি হচ্ছে সেমভাবে এই কন্ডিশনের মতো, সি হচ্ছে সিস্টার ইন ল অফ এস। আবার এরকম হতে পারে সি এর বিয়ে হয়েছে যার সাথে, সি সিস্টার ইন ল মানে ফিমেল ক্যারেক্টার অফ এস। এটা আমাদের সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন বলেছে সি ইজ নট এ মেল। এটা লেখার দরকার নেই, এখানেই সেকেন্ড কন্ডিশনেই বলে দিয়েছে সি ইজ ফিমেল। আমরা ফার্স্ট কন্ডিশন দেখে দেখি। কোয়েশ্চেন হচ্ছে হাউ ইজ সি রিলেটেড টু বি। সি আর বি এর রিলেশনটা কি? সি আর বি এর রিলেশনটা কি আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা এবার এটা সলভ করব। তো আমরা এখান থেকে কী জানতে পারছি? ফার্স্ট কন্ডিশন অনুযায়ী এ হচ্ছে বি এর বাবা, আর বলেছে পি হচ্ছে ব্রাদার ইন ল অফ বি। ওকে, সি হ্যাজ নো সিবলিংস। ফার্স্টে বলে দিয়েছিল সি হ্যাজ নো সিবলিংস, সি এর কোনো ভাই বোন নেই। তো আমরা ফার্স্ট কন্ডিশন অনুযায়ী বি জানতে পারছি, আর এদিকে জানতে পারছি কিউ হচ্ছে সি এর শাশুড়ি। আমরা ফার্স্ট কন্ডিশন অনুযায়ী সি এর জেন্ডার আমরা ডিফাইন করতে পারছি না।
কিউ মাদার ইন ল অফ সি, সি হ্যাজ নো সিবলিংস। না, আমরা ডিফাইন করতে পারছি না। আমরা সি বা বি এর পারফেক্ট জেন্ডার ডিফাইন করতে পারছি না। আমরা সেকেন্ড কন্ডিশনে মুভ করি। কি বলছে? এস হচ্ছে সিস্টার অফ বি, কিউ এস হচ্ছে সিস্টার অফ বি, কিউ হচ্ছে মাদার অফ বি, এস হচ্ছে সিস্টার অফ বি, সি হচ্ছে সিস্টার ইন ল অফ এস। এস এর সিস্টার ইন ল। এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, মানে এর যার সাথে বিয়ে হয়েছে তার বোন বা ভাই এস, আর বিয়ের বোন বা ভাই এস। ফিক্স হচ্ছে না। আমরা এবার দুটো কন্ডিশনকে মার্চ করব, 1 আর 2। 1 আর 2কে যদি আমি মার্চ করি তাহলে কি বলছে? এ হচ্ছে বিয়ের বাবা, তার মানে এর হাজব্যান্ড হচ্ছে এ। সি এর কোনো সিবলিংস নেই বলেছে, তার মানে এর ভাই বা বোন আমি সিকে করতে পারবো না। আর সি এর শাশুড়ি, সি এর শাশুড়ি, সি হচ্ছে ফিমেল, এ ফিমেল, তার মানে বিকে আমি মেল করে দিতে পারি, সিকে আমি ফিমেল করে দিতে পারি। আর সি এর এস সিস্টার ইন ল, ওকে। এ পি এর শ্বশুর, তাহলে পিকে এখানে দিয়ে দিতে পারি, তার মানে এ হচ্ছে মেল। 6টা ক্যারেক্টার ডিফাইন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আনসার হবে স্টেটমেন্ট 1 and 2 both are necessary to answer how is C related to B. ওকে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।